আজকে আমরা লেসন 7 দেখব। টম লসেস এ টুথ। লেখক মার্ক টোয়েন। মার্ক টোয়েন একজন আমেরিকান লেখক, অত্যন্ত বিখ্যাত আমেরিকান লেখক। ওনার লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার এই বই থেকে এই ছোট্ট গল্পটি নেওয়া। অ্যান্ড ইটস সিকুয়েল, এবং পরবর্তীকালে তিনি আরও একটা বই লিখেছিলেন যেটা দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ারের সেকেন্ড পার্ট বলতে পারো, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবারি ফিন। টমটি ছোট্ট ছেলে, তার খুব মজার মজার সব ঘটনা উল্লেখিত রয়েছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার উপন্যাসে। তার একটা অংশ আমাদের এখানে নেওয়া। চলো শুরু করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। সোমবার সকালগুলো টমের কাছে খুব একটা ভালো হয় না। মানডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার মানেই তো আবার এক সপ্তাহের স্কুলে ধীরে ধীরে কষ্ট পাওয়া। টম লে থিঙ্কিং। বিছানায় শুয়ে থেকে টম ভাবছিল। প্রেজেন্টলি হি উইসড দ্যাট হি ওয়াজ সিক। হঠাৎ তার মনে হলো সে যদি অসুস্থ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে স্কুলে যেতে হতো না, বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। নিজের গোটা শরীরে সে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো কোনো এইলমেন্ট বা অসুস্থতা আছে কিনা দেখার জন্য। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। আর তখনই তার মনে হলো যে স্টমাক ট্রাবল, পেটের ব্যথার কিছু সিমটমস বা উপসর্গ সে দেখতে পাচ্ছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, আর এতে তার আশা বেড়ে গেল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। যদিও খুব শিগগির সমস্ত সিমটমগুলো, উপসর্গগুলো ফিবল, ক্ষীণ হয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণভাবে চলে গেল। টম থট ফার্দার। টম আবার ভাবতে শুরু করলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ তার আবার কিছু নজরে এলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার ওপরের সামনের একটা দাঁত ঢিলা হয়ে গেছে। দুধ দাঁত পড়ে যাওয়ার বয়সে রয়েছে টম, তো একটা দাঁত নড়ছে। হি ফেল লাকি। এখন কিন্তু তার নিজেকে খুব লাকি মনে হলো, সৌভাগ্যবান মনে হলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। সে ঠিক গোঙাতে যাচ্ছিল। হোয়েন ইট অকার টু হিম, যখন তার মনে হলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি এই বিষয়ে জানতে পারেন যে তার দাঁত নড়ছে, শি উড শিওরলি পুল ইট আউট, তিনি নিশ্চিতরূপে ওটাকে উপড়ে নেবেন। অ্যান্ড দ্যাট উড হার্ট। আর দাঁত তোলার অভিজ্ঞতা সবার তোমাদের রয়েছে, কষ্ট হয়। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবল যে দাঁত তুলে ফেলার যন্ত্রণার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই, তাই ওটা আরও কোনো জটিল কঠিন পরিস্থিতির জন্য তোলা থাক ভবিষ্যতের জন্য। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর। আর তার সেই সময় মনে পড়লো কোনো এক ডাক্তারবাবুর কাছ থেকে সে শুনেছিল দ্যাট এ সার্টেন এইলমেন্ট, যে কোনো একটা অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। তার এক পেশেন্টকে 3 দিন বিছানায় শুয়ে রেখেছিল। অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার, এবং তার একটা আঙুলও কাটা গিয়েছিল। হি ইগারলি ড্রিভ হিজ সোর টো। সে খুব আগ্রহের সঙ্গে তার ফুলে যাওয়া টো, বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল বার করলো ফ্রম আন্ডার দ্য শিট, বেডশিটের তলা থেকে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, আর ভালো করে দেখছিল সেটাকে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। ডাক্তারবাবু যে উপসর্গগুলোর কথা বলেছিলেন, প্রয়োজনীয় উপসর্গ, সেগুলো যদিও টমের মনে ছিল না বা সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স। কিন্তু আঙুলটা যেভাবে লাল হয়ে ফুলে আছে, টমের মনে হলো যে এটা একটা ভালো চান্স। আগে কোথাও হয়তো কোথাও লেগে থেঁতলে মেতলে লেগেছিল, ফুলে গেছে, বাচ্চারা যেমনটা করেই থাকে। আর তার মনে হলো যে আজকের এই পরিস্থিতিতে এটাকে কাজে লাগানো যেতে পারে। টম ফেল টু গ্রোনিং। টমের তখনই মনে হলো যে গোঙানোটা শুরু করা যাক। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু পাশেই তার ছোট ভাই সিড শুয়েছিল, সে ঘুমিয়েই আছে। টম প্রথমে ধীরে একটু গঙিয়েছিল, কাজ হয়নি, সিটকে তোলার প্রয়োজনীয়তা ছিল।
টম গ্রোন্ড লাউডার। টম আরেকটু জোরে গোঙাতে শুরু করলো যাতে সিড উঠে পড়ে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। আর এখন এমনভাবে গোঙাতে শুরু করেছিল তার নিজেরই মনে হলো যেন হালকা পায়ের ওই অংশটাতে সে ব্যথা অনুভব করছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো রেসপন্স, উত্তর এলো না, সে ঘুমোচ্ছে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। টম তখন থমকে থমকে গোগাতে শুরু করলো উত্তেজনায়। হাউএভার সিড স্নোরড অন, কিন্তু সিড নাক ডেকে চলেছে। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে পড়ল। হি সেড সিড সিড, সে বলল সিড সিড অ্যান্ড শুক হিম, তাকে একটু ঝাঁকিয়ে দিল তুলানোর, ঘুম থেকে ওঠানোর জন্য। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, আর টমের এই পন্থা কিন্তু কাজ দিল। সিড ঘুম থেকে উঠল। সিড ইয়ন্ড, সিড ঘুম থেকে উঠেই একটা বড় হাই তুলল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর দুই কোণের ওপর ভর করে নিজের শরীরটা একটু উঠিয়ে স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু গুঁগিয়েই চলেছে। সিড সেড টম সে টম, সিড বলল টম, আরে টম। নো রেসপন্স, কোনো উত্তর এলো না। হিয়ার টম টম, হোয়াটস দ্য ম্যাটার টম, সিড বলছে। টম, কি হলো তোর টম? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি। সিড তাকে নাড়িয়ে দিয়ে উদ্বেগের সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে থাকে। টম মোনড আউট, আর তখনই টম গঙ্গিয়ে উঠল যন্ত্রণায়। ও ডোন্ট সিড, এইভাবে সিড আমাকে নাড়াস না, ডোন্ট সিক মি। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হলো টম? আই মাস্ট কল আন্টি, কাকিমাকে ডাকবো? আন্ট পলির কথা বলছে সে। নো নেভার মাইন্ড, না না ওসব কিছু করার দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, একটু সময় দিয়ে মনে হয় চলে যাচ্ছে, মেবি, হয়তো। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকিস না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে তো ডাকতে হবে। ডোন্ট গ্রোন শো, এইভাবে যন্ত্রণায় গোঙাস না টম, ইটস অফুল, শুনতে কেমন লাগছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে কতক্ষণ কষ্টে ভুগছিস? আওয়ার্স, অনেকক্ষণ। আউচ! ও ডোন্ট স্টিয়ার, ওই হয়ে নাড়াস না সিড, ইউ উইল কিল মি, মেরে ফেলবি আমাকে। টম, ওয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, টম আমাকে আগে ডাকিসনি কেন? টম হয়তো মনে মনে বলছে, তাই তো করছিলাম, তুই উঠিসনি। ও টম, ইউ আর্নট ডাইং, তারপর ছোট্ট সিডের ভয় হয়েছে, টম দাদা কি মরে যাবে? টম, তুই নিশ্চয়ই মরবি না, আর ইউ? ডোন্ট টম, ও ডোন্ট, না মরিস না দাদা, মরিস না। টম দেখলো পরিস্থিতি ভালো, সুযোগ নাও। আই ফরগেভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিড, টেল দেম সো, তাদের সবাইকে বলে দিস। মৃত্যুর আগে যেমন মানুষ সবাইকে ক্ষমা করে দেয়, কোনো রাগ প্রতিহিংসা রাখে না, সেই রকম আর কি। সিড আর থামলো না, দৌড়ে চলে গেল ছাদ থেকে নিচে। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড ছুটে গেল সাহায্য চেয়ে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের কল্পনা একদম পারফেক্টলি কাজ করছিল এখন, বাই নাও, অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, আর এখন এমনভাবে সে গোঙাচ্ছিল একদম স্বাভাবিক লাগছিল যে সত্যিই তার খুব কষ্ট। মিনওয়াইল সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স, এবং সিড সিঁড়ি দিয়ে যেভাবে নিচে নামলো তাকে হাঁটা বলা যেতে পারে না, ফ্লিউ, যেন উড়ে গেল। অ্যান্ড সেডার বলল, ও আন্ট পলি, আন্ট পলি, পলি কাকিমা, কাম, চলুন, টমস ডাইং, টম মরতে চলেছে। সকাল সকাল এরকম তথ্য কাকিমার কাছে, ডাইং, মরতে চলেছে? ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, কাম কুইক, তাড়াতাড়ি চলুন, অপেক্ষা করবেন না। হোয়াট রাবিশ, কী আজেবাজে বলছিস? আই ডোন্ট বিলিভ ইট, আমার বিশ্বাস হয় না। মুখে বললেন ঠিক, কিন্তু মনে ভয়। শি ফ্লিউ আপস্টেয়ার্স, ঠিক যেভাবে সিড দৌড়ে নেমেছিল তিনি সেইভাবে ওপরে উঠে এলেন, উইথ সিড অ্যান্ড মেরি, সঙ্গে পেছন পেছন সিড এলো, আর মেরি, আন্ট পলির ছোট্ট মেয়ে, টমস কাজিন, টমের খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা বিবর্ণ হয়ে গেছে আন্ট পলির, অ্যান্ড হার লিপস ট্রিম্বল, এবং ঠোঁট কাঁপছে, তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছেন, ভীত হয়ে পড়েছেন। হোয়েন সি রিচড দ্য বেডসাইড, যখন তিনি বিছানার কাছে এসে পৌঁছলেন,
সি গ্যাসড আউট, এক নিঃশ্বাসে দৌড়েছিলেন, এখানে এসে হাঁপ ছাড়লেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কী হয়েছে রে? ও আন্টি, আই এম, কাকিমা আমার না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কী হয়েছে খোকা? ও আন্টি, মাই টো ইজ পেইনিং, কাকিমা আমার পায়ের বুড়ো আঙুলটা কী যন্ত্রণা। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, বৃদ্ধা তিনি একটা চেয়ারে বসে পড়লেন। সি লাফড এ লিটল, কিছুটা হাসলেন। দেন ক্রাইড এ লিটল, কিছুটা কাঁদলেনও বটে আবেগে। দেন সি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, আমাকে কি চমকে দিয়েছিলি তুই সকাল সকাল। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, এবার এই আজবে এই জিনিস বন্ধ কর। দ্য গ্রোন সিস্ট, টম দেখলো তার এত নাটক এক মুহূর্ত টিকল না, তাই তার গোগানি থেমে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, পায়ের বুড়ো আঙুলের ব্যথাও যেন হঠাৎ নিশ্চিহ্ন হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ, তার নাটক একটুও টিকলো না দেখে টমের নিজেকে একটা বোকা বোকা মনে হলো। অ্যান্ড সেডার বলল, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, দ্বিতীয় যে অস্ত্রটা তার কাছে ছিল, আন্ট পলি, আমার দাঁতের কি ব্যথা। দ্য পেইন ইজ মোর দ্যান ইন মাই টো, পায়ের বুড়ো আঙুলে যে ব্যথা না তার থেকে অনেক বেশি। ইয়োর টুথ ইনডিড, ও তোর দাঁত না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তো দাঁতের আবার কি হলো? ও ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, একটা দাঁত নড়ছে আর কি ব্যথা, এক্স ব্যথা, অফুলি খুব ব্যথা। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, এই আবার সেই গোঙানো শুরু করবি নাকি? ওসব করিস না। ওপেন ইয়োর মাউথ, মুখ খোল। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোর দাঁত না হয় নড়ছে কিন্তু তার জন্য তুই মরবি না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, মেরি, আমাকে বরং তুই নিচ থেকে একটা সিল্কের সুতো এনে দে, শক্ত সুতো সিল্কের এনে দে। টম বুঝে গেছে কি হতে চলেছে। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, কাকিমা ওটা তুলে দিও না, ইট ডাজ নট হার্ট এনিমোর, না আর ব্যথা করছে না। প্লিজ আন্টি, আন্টি প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুল যাওয়া ছেড়ে বাড়িতে থাকতে চাই না। এ তো অনেকটা সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো ব্যবস্থা হয়ে গেল। ঘর পড়ে গেল টম। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, তোর এত কিছু এই কারণে? স্কুলে যাবি না, ঘরে থাকবি আর ওই মাছ ধরতে যাবি ছিপ নিয়ে। টম, টম, আই লাভ ইউ সো মাচ, টম আমি তোকে কত ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে, আর তুই আমার মন ভাঙিস যতভাবে পারিস উইথ ইউর নটিনেস, তোর দুষ্টুমি দিয়ে। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এতক্ষণে টমের জন্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেডি হয়ে গিয়েছিল, অর্থাৎ সিল্কের সুতো আর তো কিছু নয়, এসে গেছিল। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, ওল্ড লেডি তিনি বৃদ্ধা সেই সিল্কের সুতোর একটা অংশ টমের সেই ঢিলে দাঁতে বাঁধলেন। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর অন্য দিকটা খাটের যে পোস্টগুলো থাকে সাইডে সেখানে। সি পুলড, তারপর তিনি একটা হ্যাঁচকা টান দিলেন। অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং, আর তারপর এই দাঁতটা ঝুলে যাচ্ছে বাই দ্য বেডপোস্টের পাশে দাঁত উপরে চলে এসছে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের সামনের ওপর দিকে দাঁতগুলোতে এখন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দিস এনেবলস হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, আর তাই এখন যখন সে হাসে লোকে দেখে কি অ্যাডমায়ার করে, তাকে খুব প্রশংসা করে। গল্প শেষ।